मैडम అవునా 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 আসনা আসনা అవునా আমরা আজকে অনুষ্ঠান শুরু করবো। এখন আমরা का जो मैनेजर रहता है यदि वो सचेतन है, यदि वो अवेयर है और वो चाहेगा कि हमारे बागान में बाल विवाह नहीं होगा तो रोक सकते हैं। क्योंकि चाय बागान में जब भी कोई विवाह होना होता है तो वर्कर्स एडवांस के लिए मैनेजर के पास ही आते हैं। यदि उस समय में यदि हम लोग उसका बच्चों का जो डेट प्रूफ ऑफ बर्थ है वो देख के यदि उनकी विवाह योग्य उम्र है कि नहीं है वो चेक करके यदि हम एनओसी देंगे तो चाय बागान में ये संभव है। और देखिए मैं तो बचपन से ही इसके विरुद्ध रहा हूँ और जब मैं चाय बागान में 85 में रूसखंडी में आया तब हमने कभी भी किसी को भी एनओसी या बाल विवाह का हमारे बागान में कभी भी एनओसी नहीं दिया। और हमारे पंडित और हमारे जो मौलवी हैं ये दोनों ने भी हमें काफ़ी सहयोग दिया। हमारे बागान पंचायत की जो पंचायत है, पंचायत ने भी काफ़ी हमें सपोर्ट किया। इसकी वजह से हम लोग उसको रोक पाया। सबसे बड़ा रोल है माँ बाप का। यदि माँ बाप चाहेंगे कि हमारा बच्चे का अपना बाल विवाह नहीं हो तो बड़े ही आसानी से काम रोक सकता है। और आपके दर्शकों को मेरा नमस्कार और मैं सबसे अनुरोध करना चाहता हूँ जो लोग भी ये प्रोग्राम को देख रहे हैं टीवी के माध्यम से, सभी कोशिश ये करें कि इनके आजू बाजू में, पड़ोस में, गांव में, कस्बे में कहीं भी इस तरफ का जो बाल विवाह है वो नहीं हो। क्योंकि यदि हम लोग 2047 तक भारत को यदि विकसित भारत बनाना चाहते हैं तो हमारी महिलाओं का भी इतना ही योगदान बहुत ज़रूरी है। क्योंकि यदि 50% में पहला चाय बागान है जिसको इसका अवार्ड भी मिला। जी जी बिल्कुल 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 हाँ, रोजकांड ये ऐसा पहला बागान है जिनको बाल विवाह मुक्त डिक्लेयर किया गया है। डेप्यूटी कमिश्नर 2022 में आए थे, वहाँ प्रोग्राम किया है, प्रोग्राम करके हमें ये सर्टिफिकेट दिया गया है और हमें क्या बोलिएगा उसको फैसिलिटेट भी किया है। धन्यवाद। नमस्कार, আমি সুরভিতা দত্ত। আমি কাছাড় ডিস্ট্রিক্ট এক্সেসিভ জাস্টিস টিমের সাপোর্টিং স্টাফ। এক্সেসিভ জাস্টিস কাছাড় টিমের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সুরজ পাল, সিএসডব্লিউ পম্পি আচার্যি, জুবের চৌধুরী, জিশান চৌধুরী এবং আমরা ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর আসাউর চৌধুরী, তিনও ডিস্ট্রিক্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর পুরো বরাগুলিতে এই প্রজেক্ট রান হইতেছে এক্সেসিভ জাস্টিস কাছাড় টিমের। কাছাড় টিমও আজকে এই বছর নতুন লঞ্চ হয়েছে। হাইলাকান্দিতে বিগত 3 বছর ধরে চলে, 4 বছর ধরে হাইলাকান্দি, 4 বছর ধরিয়া, শ্রীভূমিতে 2 বছর ধরিয়া চলে। আর আমরা এই প্রজেক্ট নতুন লঞ্চ হয়েছে এবং আমরা 100 ডেজ ক্যাম্পেইন শুরু হয়েছে। 100 ডেজ ক্যাম্পেইনের মধ্যে আমরা আজকে বাল বিবাহ মুক্ত ভারত রথ লঞ্চ করছেন। আমরা মাননীয় এমপি স্যার কনাক্টর কাছে স্যারে আজকে লঞ্চ করিয়া গেছেন, ফ্ল্যাগ অফ করিয়া গেছেন। আর আজকের থেকে এটা এন্টায়ার কাছাড় ডিস্ট্রিক্টে 1 মাস এই গাড়িটা চলবো। আর যতটুকু পারি আমরা অ্যাওয়ারনেস স্প্রেড করবো অ্যাবাউট চাইল্ড ম্যারেজ, টু স্টপ দ্য চাইল্ড ম্যারেজ। তো এটাই আমরা হলো মেন মোটো, টু স্টপ চাইল্ড ম্যারেজ। আর এখন ওখানে ইলিগাল অনেক কিছু হয়, আমরা ইনসাইড সেক্টরে অনেক কিছু বিবাহ হইতেছে, আমরা অনেক কেসেস ফাইন্ড আউটও করছি, রুরাল এরিয়াতে অনেক কেসেস ফাইন্ড আউট করছে। তো এটার লেগেই আজকে আমরা এই ইনিশিয়েটিভ নেওয়া। আর আমরা উডিসি অর্গানাইজেশন থেকে এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করছেন তারা। আমরা উডিসির স্যার, মেন স্যার হলো হুমায়ুন চৌধুরী এবং আরও স্যাররা আসুন আমিরুদ্দিন চৌধুরী, কবির আহমেদ চৌধুরী, তারা মিলাইয়া ইউডিসি অর্গানাইজেশন রান করে। এবং আমরা আরও বিভিন্ন প্রজেক্ট আছে কাছাড় ডিস্ট্রিক্টে, আমরা আরও প্রজেক্ট আছে, আরও ওল্ড এজ হোম আছে কাছাড় ডিস্ট্রিক্টে আমরা উডিচির আন্ডারে, ডিএডিকশন সেন্টার আছে কাছাড় ডিস্ট্রিক্টে আমরা উডিচির আন্ডারে, এবং হাইলাকান্দিতেও আরও অনেক প্রজেক্ট আছে, করিমগঞ্জ শ্রীভূমি ডিস্ট্রিক্টেও অনেক প্রজেক্ট আছে। তো আজকে আমরা এই ক্যাম্পেইনটার মেইন উদ্দেশ্যেই আসলে বাল বিবাহ মুক্ত ভারত রথটা লঞ্চ করার আর টু মানে অ্যাওয়ারনেস স্প্রেড। এটাই আমরা মেইন মোটো, টু স্টপ চাইল্ড ম্যারেজ। আর যতটুকু পারি আমরা এটা নিয়ে কাজ করিয়া যাইব। থ্যাংক ইউ।
আজকে ভারত সরকারের মহিলা এবং বাল বিকাশ যে মন্ত্রণালয় রয়েছে, সেই মন্ত্রণালয়ের মানে তত্ত্বাবধানে আমরা দেখেছি যে বিগত এক দশক থেকে যে ভারতবর্ষে যে বাল্যবিবাহ যেটা হচ্ছে, সেই বাল্যবিবাহ প্রতিরোধ করার জন্যে বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে। এবং এই যে কার্যক্রম এবং সরকারের এই যে পদক্ষেপ বাল্যবিবাহ রোধে, এতে আমরা আজকের দিনে বলতে পারি যে অনেক সাড়া আমরা পেয়েছি। কারণ যদি আমি ডাটা যদি আমি দেখি, তাহলে আমি দেখব যে বিগত এক দশকে সরকারের এই সব পদক্ষেপে বিভিন্ন কার্যক্রমের জন্য 69% যারা কন্যা শিশুরা রয়েছে এবং 72% যারা আমাদের ছেলেরা যারা রয়েছে, বালকরা যারা রয়েছে, তাদের মধ্যে যে এই বাল্যবিবাহের যে প্রবণতা যেটা ছিল সেটা হ্রাস পেয়েছে। এটার অর্থ এটাই যে সরকারের নেওয়া বিভিন্ন ধরনের পদক্ষেপ আজকে সেটা সমাজে সেটা প্রতিফলিত হচ্ছে এবং মানুষ সেটাকে গ্রহণ করে মানুষ তার জীবনের তার যে ছেলেমেয়েরা রয়েছে তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা, সেটাকে প্রাধান্য দিয়ে আজকে সমাজ পরিচালিত হওয়ার দিকে এগোচ্ছে। আজকে এখানে তারই অঙ্গ হিসেবে আজকে এই কার্যক্রম এখানে নেওয়া হয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধ মুক্তি রথ, যেটা বিভিন্ন ভারতবর্ষের প্রায় 250টি এরকম যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে, সেই নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে এইসব সচেতনতা বা অ্যাওয়ারনেস যেটা ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে সেটাকে পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এটারই ফলশ্রুতি হিসেবে আজকে এই উদিচি যে আমাদের সংস্থা রয়েছে এবং টিম ওয়ান ফাউন্ডেশনের সহযোগিতা এখানে করছে, তাদের মাধ্যমে এখানে এই রথ যেটাকে সাজানো হয়েছে, সেই রথ আগামী 100 দিন সেটা সমগ্র বিশেষ করে বরাক উপত্যকায় সেটা পরিক্রমা করবে, প্রত্যন্ত অঞ্চলে যাবে এবং মানুষকে বাল্যবিবাহ কেন করা ঠিক নয়, তার উপকারিতা কি রয়েছে সে সম্পর্কে মানুষকে সচেতন করার কাজ করবে। তো আজকে এই জন্যে আমরা এখানে এসেছিলাম এবং এই যে রথ যেটা এখান থেকে শুরু হবে সেটা যাতে সঠিকভাবে যে উদ্দেশ্য নিয়ে সরকার এই মুহিম শুরু করেছে, কাজ শুরু করেছে, সেটা যাতে সফল হয়, তার জন্য শুধু সরকার নয়, আমাদের সমাজের প্রত্যেকজন নাগরিক যারা আমরা রয়েছি প্রত্যেকের সেটা দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই যে আমাদের সমাজের যে রোগ যেটা রয়েছে, যেটা বাল্যবিবাহ, সেই রোগকে আগামী 2030-এ মধ্যে সমগ্র ভারতবর্ষ থেকে এই নির্মূল করার যে প্রক্রিয়া বা মুহিম যেটা আজকে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিয়েছে, সেটা যাতে সফল হয় সেই জন্যে আমরা আজকে এখানে এসেছি এবং এই কার্যসূচির সূচনা আমরা করেছি। আমার সাথে এখানে ডিআইজি সাউদার্ন রেঞ্জ এখানে ম্যাডাম এখানে ছিলেন, আমাদের সাথে বিশিষ্ট সমাজকর্মী ঈশ্বরভাই উপাধ্যায় যে এখানে আছেন, শ্রী বিজয় পাল এখানে রয়েছেন এবং এই উদিচি যে সংস্থা, এই সংস্থার যিনি বরাক ভ্যালি যিনি কোঅর্ডিনেটর যিনি রয়েছেন সুরজ পাল, উনিও এখানে ছিলেন। এখানের সাধারণ নাগরিকরা এখানে এসছেন এবং যারা এখানে ছোট ছোট ছেলেমেয়েরা যারা রয়েছে তারাও এখানে উপস্থিত রয়েছে এবং আমি আশা করি যে সরকারের নেওয়া পদক্ষেপ এবং আপনারা যারা মিডিয়া পার্সন যারা রয়েছেন, আপনাদেরও এই যে প্রকল্প বা এই যে প্রজেক্ট রয়েছে সেটা সফলতার ক্ষেত্রে আপনাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকা আপনারাও পালন করবেন। সবাই মিলে সম্মিলিতভাবে এই যে প্রয়াস এটাকে সফল করব, এটাই আমার আজকের দিনে কথা। একটি মহাশয় অনুরোধ করব সমাজকর্মী শ্রী বিজয় পাল মহাশয়কে গ্রহণ করার জন্য। आसाम पुलिस का भी एक वो आसनी है शिशु मित्र, जहाँ वो चाइल्ड मैरिज को हम लोग उसका एगेंस्ट में काम करते हैं। और जो चाइल्ड विक्टिम, अगर कोई किसी का महिला का बच्चे लोग का कुछ लोग का प्रॉब्लम है तो उसके लिए भी हम लोग वो काम करते हैं। तो हर थाना में हम लोग का चाइल्ड ऑफिसर है,
तो इन लोग भी ये सब जाके वो सब के लिए काम करते हैं। जैसा कभी क्या होता है, विक्टिम वो लोग आके पुलिस को बताने नहीं चाहते हैं, तो उसके लिए चाइल्ड ऑफिसर है, एक माहौल है अलग सा है, पुलिस का जैसा वो माहौल नहीं है, दूसरा माहौल है जहाँ बहुत फ्रेंडली है। वो असम पुलिस का ही वो इनिशिएटिव है। और जो ये इनिशिएटिव लास्ट अवार्ड भी मिला है, स्कोश अवार्ड और बेस्ट गवर्नेंस अवार्ड भी वो मिला है। तो वही आसनी ऐसा है। तो हम लोग बहुत काम करते हैं एक वुमेन के सेफ्टी के लिए, और ये चाइल्ड मैरिज, अगेंस्ट चाइल्ड मैरिज के लिए भी हम लोग वो करते हैं। तो मैं रिसेंटली इस परसों मेरा वो क्राइम कॉन्फ्रेंस था श्री भूमि में, तो उसमें चाइल्ड मैरिज या फीमेल रिलेटेड कुछ क्राइम के बारे में डिस्कस किया था। तो उसमें बोले हैं जब लड़कियां बिलो 18 ईयर्स ऑफ एज, इन लोग का जब लड़का के साथ भाग जाते हैं, इलोपेंट होते हैं, तो क्या होते हैं, तो लड़की का बाप लोग रिपोर्ट करते हैं, ये किडनैपिंग करके रिपोर्ट करते हैं। तो उसके बाद में पुलिस लोग एक्शन लेते हैं, क्योंकि वो अंडर एज है, तो वो लड़का का पकड़ के जेल में भेज देते हैं। तो कुछ सालों के बाद में वो कॉम्प्रोमाइज होके इन लोग का शादी दे देते हैं। तो मैं उसमें बोले हैं, अगर वो लोग कॉम्प्रोमाइज करके शादी देते हैं, लेकिन वो तो क्राइम है, एज बिलो 18 ईयर्स का लड़कियां है, तो ऐसा नहीं करना है। तो हमेशा पुलिस का वो लॉ से तो काम नहीं होगा। ये एक एनजीओ जो आज ये स्टेप लिया है, ये बहुत अच्छा काम किया है। ये लोग अवेयरनेस के लिए वो गाँव में जाके सब लोग को वो सब ज्ञान देना चाहिए कि चाइल्ड मैरिज का अगेंस्ट में लड़कियां लोग पढ़ना चाहिए, किताब पढ़ना चाहिए। 18 ईयर्स के नीचे अगर शादी होके बच्चा होता है, तो बच्चे के लिए भी हेल्थ अच्छा नहीं होते हैं, खुद का भी अच्छा नहीं होता है, और उसका फ्यूचर भी अच्छा नहीं होता है। इसलिए तो पढ़ना चाहिए। সে তার ইচ্ছায় আসে না, তাকে প্রাকৃতিক নিয়মে তাকে সেখানে আসতে হয়, তাকে এখানে আনা হয়। এবং সেই শিশুর জন্মের পর তাকে একটা সুন্দর পরিবেশ প্রদান করা, সেই সঙ্গে সঙ্গে তাকে বেঁচে থাকার জন্য যেসব তাদের অধিকার তাকে প্রদান করা, সেটা প্রদান করা প্রত্যেকজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে। আমাদের সমাজে আমরা লক্ষ্য করেছি যে কন্যা সন্তান জন্ম হলে ভ্রূণ হত্যা, মানে মায়ের পেটে যাতে সেই যে সন্তান সে যাতে আর পৃথিবীর আলো না দেখতে পারে, তার জন্য তাকে সেখানেই তাকে হত্যা করে দেওয়া হতো। এবং সেটা করার পেছনে কারণ ছিল, একটা কারণ হচ্ছে যে দারিদ্রতা, দ্বিতীয় কারণ হচ্ছে যে এই সম্পর্কে যে সামাজিক যে আমাদের যে রীতিনীতি যেটা ছিল, সেই রীতিনীতিও কিন্তু সেই দিকে মানুষকে প্রভাবিত করে সেই সব কাজ করতে উৎসাহিত করত। এবং আমরা লক্ষ্য করেছি যে বর্তমান সময়ে যে সরকার যেটা রয়েছে, আমাদের বিশ্ব বরেণ্য নেতা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার এই যে এই ধরনের যে কাজ, প্রকৃতি বিরোধী যে কাজ, সেই কাজ কিভাবে রোধ করা যায়, একটা শিশুর জন্মের পর তাকে কিভাবে তার জীবনে বেঁচে থাকার জন্য যেসব প্রয়োজনীয়তা রয়েছে সেটা তাকে দেওয়া যায়, তাকে একটা সুন্দর একটা সুষ্ঠু জীবনযাপনে তাকে কিভাবে সাহায্য করা যায়, সেই দিকে দৃষ্টি দিয়ে সরকার তার কাজ শুরু করেছে।